জয় হিন্দ এভরিওয়ান। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত 2026 আজকে হচ্ছে তোমাদের জিকে প্র্যাকটিস ক্লাস নম্বর 3। এর আগে অলরেডি আমাদের দুটি প্র্যাকটিস ক্লাস হয়ে গেছে। তোমরা যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আমি একটা এর প্রপার প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, যার লিঙ্কও তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা যারা আগের দুটি ভিডিও দেখোনি অবশ্যই কিন্তু তোমরা আগের দুটি ভিডিও অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ 30 প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিও শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে এই 30 প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। তো চলো বেকার দেরি না করে আজকে এই ক্লাসটি শুরু করা যাক। তো আমাদের আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কি দেওয়া রয়েছে, যে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? ভূগোল থেকে তোমাদের প্রচুর প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকবে, তো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখে নেবে, ঠিক আছে? তো কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? তোমরা রাখবে মঙ্গল গ্রহকে কিন্তু লাল গ্রহ বলা হয়। অপশন সি হয়ে যাবে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় নেয়? সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় নেয়? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কিন্তু 8 মিনিট 20 সেকেন্ড নেয়। অ্যাকচুয়ালি 19 সেকেন্ড নেয়, কিন্তু 19 সেকেন্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে অপশনে থাকে না। তো যদি 20 সেকেন্ড থাকে, 20 সেকেন্ডও কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো তোমরা যেখানে 8 মিনিট 20 সেকেন্ড দেখবে সেটা কি কিন্তু তোমরা টিক করে দেবে। অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি? প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই প্রাণীদের দীর্ঘতম কোষ হচ্ছে কিন্তু স্নায়ু কোষ, অর্থাৎ অপশন সি হবে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কালবৈশাখী ঝড়কে আসামে কি বলা হয়? কালবৈশাখী ঝড়কে, যেটাকে বৈশাখ মাসে যে ঝড় হয় পশ্চিমবঙ্গে, যাকে কালবৈশাখী বলা হয়, তাকে আসামে কি বলা হয় সেটি কিন্তু তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। তো কি বলা হয়, কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে বরদৌছিলা বলা হয় কিন্তু আসামে। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে কিন্তু হাইগ্রোমিটার। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, অস্ট্রেলিয়ার বিখ্যাত মরুভূমির নাম কি? অস্ট্রেলিয়ার বিখ্যাত মরুভূমির নাম কি? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে অস্ট্রেলিয়ার বিখ্যাত মরুভূমির নাম হচ্ছে কিন্তু গ্রেট ভিক্টোরিয়া। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র 200টি লাইক। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কিন্তু এই লাইকের টার্গেটকে কমপ্লিট করে দেবে, এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে নিত্য নতুন ক্লাসের নোটিফিকেশন এবং জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য। তো চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। দেখো কি আছে, আলোক দীপ্তির এসআই একক কি? আলোক দীপ্তির এসআই একক কি? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে আলোক দীপ্তির এসআই একক হচ্ছে কিন্তু ক্যান্ডেলা। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? মাজুলি দ্বীপ এটি কোথায় অবস্থিত? তোমরা রাখবে মাজুলি দ্বীপ হচ্ছে কিন্তু একটি নদী বদ্বীপ এবং এটি কিন্তু আসামে অবস্থিত, ঠিক আছে? তার জন্যই তোমাদের ইম্পর্টেন্ট, এটি হচ্ছে কিন্তু একটি নদী দ্বীপ, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কোনটি? মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কোনটি? তোমরা রাখবে মানুষের ব্যবহৃত প্রথম ধাতু হচ্ছে কিন্তু তামা। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, শিবাজির রাজ্যাভিষেক কবে হয়? শিবাজির রাজ্যাভিষেক কবে হয়? তোমরা রাখবে মহারাজা শিবাজির রাজ্যাভিষেক হয় কিন্তু 1674 সালে। 1674 সালে কিন্তু শিবাজির রাজ্যাভিষেক হয়। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধীকে কে হত্যা করে? মহাত্মা গান্ধীকে কে হত্যা করেন? তোমরা রাখবে মহাত্মা গান্ধীকে হত্যা করেন কিন্তু নাথুরাম গোডসে। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, দ্বিতীয় গোলটেবিল সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়? দ্বিতীয় গোলটেবিল বৈঠক কোন সালে অনুষ্ঠিত হয়? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে 1931 সালে কিন্তু দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়
এই দ্বিতীয় গোলটেবিল বৈঠক কিসের জন্য বেশি হাইলাইটেড? তোমরা রাখবে এই বৈঠকে কিন্তু মহাত্মা গান্ধী অংশগ্রহণ করে, তার জন্যই কিন্তু পরীক্ষায় তোমাদের এটি আসে যে দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে হয় বা মহাত্মা গান্ধী কোন গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন, তো হয়ে যাবে কিন্তু দ্বিতীয় গোলটেবিল বৈঠক। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, সারা ভারত কিষাণ সভা কবে গঠিত হয়? সারা ভারত কিষাণ সভা কবে গঠিত হয়? কি হবে সঠিক উত্তর? তো মনে রাখবে যে সারা ভারত কিষাণ সভা এটি গঠিত হয় কিন্তু 1936 সালে। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নাও যে আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতাকে, প্রতিষ্ঠাতা কিন্তু বলা হয়েছে, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতাকে? তোমরা রাখবে রাসবিহারী বসু হচ্ছেন কিন্তু আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা। অপশন বি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। খিলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? খিলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই খেলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন কিন্তু শওকত আলী। অপশন এ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে উপস্থিত বিরল গ্যাস কোনটি? বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে উপস্থিত বিরল গ্যাস কোনটি? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে আর্গন গ্যাস কিন্তু বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে উপস্থিত বিরল গ্যাস। অপশন বি এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বিহার কিশোরী নামে কে পরিচিত? বিহার কেশরী নামে কে পরিচিত? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই বিহার কিশোরী নামে পরিচিত হচ্ছেন কিন্তু শ্রীকৃষ্ণ সিং। অপশন বি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো যে অর্থ বিল সম্পর্কে সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? অর্থ বিল সম্পর্কে সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? তোমরা রাখবে 110 নম্বর অনুচ্ছেদে কিন্তু অর্থ বিল সম্পর্কে কিন্তু বলা হয়েছে। অপশন সি তোমরা যারা করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিসের একক? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই আলোকবর্ষ এটি হচ্ছে কিন্তু দূরত্বের একক। আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে কিন্তু এক আলোকবর্ষ বলা হয়। তো অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভোটদানের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে কোন সালে? ভোটদানের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে কত সালে? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে 61তম সংবিধান সংশোধনী যেটি 1988 সালে হয়েছে, তাতে কিন্তু ভোটদানের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর কিন্তু করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, সাধারণত লোকসভার বছরে কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়? সাধারণত লোকসভার বছরে কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়? তোমরা রাখবে 3টি অধিবেশন কিন্তু অনুষ্ঠিত হয়। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই 3টি অধিবেশন কি কি? তোমরা রাখবে একটি হচ্ছে বর্ষাকালীন, একটি হচ্ছে শীতকালীন এবং আরেকটি হচ্ছে কিন্তু বাজেট। ঠিক আছে, এই 3টি অধিবেশন কিন্তু প্রত্যেক বছর সংগঠিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, পরম সুপার কম্পিউটার কোন প্রজন্মের কম্পিউটার? পরম সুপার কম্পিউটার এটি কোন ধরনের কম্পিউটার, কোন প্রজন্মের কম্পিউটার? তোমরা রাখবে এটি 5ম প্রজন্ম বা 5th জেনারেশনের কিন্তু এটি সুপার কম্পিউটার। অপশন সি হবে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পাখি সম্পর্কিত অধ্যয়নকে কি বলা হয়? পাখি সম্পর্কিত অধ্যয়নকে কি বলা হয়? কি হবে সঠিক উত্তর? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে অর্নিথোলজি। পাখি সম্পর্কিত অধ্যয়নকে বলা হয় কিন্তু অর্নিথোলজি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, এলটি প্রযুক্তির কোন প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তিতে ব্যবহৃত হয়? এলটিই প্রযুক্তি কোন প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তিতে ব্যবহৃত হয়? তোমরা রাখবে এটি 4th জেনারেশন প্রজন্মের ওয়্যারলেসের প্রযুক্তিতে কিন্তু ব্যবহৃত হয়। এই যে এই এলটিই এর ফুল ফর্ম কি? তোমরা রাখবে এই এলটিই এর ফুল ফর্ম হচ্ছে কিন্তু লং টার্ম ইভলিউশন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো,
যে ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? মনে রাখবে এই মৌলিক কর্তব্য এটি কিন্তু সোভিয়েত ইউনিয়ন থেকে কিন্তু নেওয়া হয়েছে। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, মানস টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? মানস টাইগার রিজার্ভ এটি কোন রাজ্যে অবস্থিত? তোমরা রাখবে এই মানস টাইগার রিজার্ভ এটি কিন্তু আসামে অবস্থিত। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করার ইচ্ছা সংবিধানের কোন ধারায় প্রকাশ করা হয়েছে? গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করার ইচ্ছা সংবিধানের কোন ধারায় প্রকাশ করা হয়েছে? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে 40 নম্বর ধারায় কিন্তু এই গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার কার্যকর করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে 40 নম্বর ধারায়। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে জি.ভি. মাভালাঙ্কার, তিনি ছিলেন কিন্তু লোকসভার প্রথম অধ্যক্ষ, অর্থাৎ অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতের দীর্ঘতম মিঠা জলের হ্রদ কোনটি? ভারতের দীর্ঘতম মিঠা জলের হ্রদ কোনটি? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে উলার লেক, যেটি হচ্ছে কিন্তু ভারতের দীর্ঘতম মিঠা জলের হ্রদ। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আজকের আমরা শেষ প্রশ্ন দেখব, যে বাংলায় কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? বাংলায় কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? তোমরা রাখবে বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তন করেন কিন্তু বল্লাল সেন। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, আজকে এই ছিল মোট তোমাদের 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 30টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, কটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে, এই ভিডিওর কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং আমরা যে লাইকের টার্গেটটি দিয়েছি 200টি লাইক শুধুমাত্র, তোমরা কিন্তু এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।